ট্রিকি মান্ত্রাসের নতুন জিওমেট্রি ক্লাসে সবাইকে স্বাগত। সার্কেলের প্রথম ক্লাসে আমরা বেসিক রুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে কিছু প্রশ্নও সলভ করেছিলাম। আশা করি কারো সেই ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজ আমরা তাই সার্কেলের কিছু অ্যাডভান্স টপিক রিলেটেড প্রশ্ন নিয়ে এসেছি। অ্যাডভান্স হলেও প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইজি। তাই চলো দেরি না করে শুরু করে ফেলি প্রশ্নগুলো, যাতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে টু কনসেন্ট্রিক সার্কেলস হ্যাভ রেডিয়াই 5 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য আউটার সার্কেল হুইচ টাচেস দ্য ইনার সার্কেল? ভালো করে বোঝো। প্রথমে কি বলেছে? বলেছে টু কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে কি? কনসেন্ট্রিক মানে সার্কেল মানে যে দুটি সার্কেলের যদি সেন্টার সেম হয় তাহলে তাকে আমরা কি বলি না, তাকে আমরা বলি কনসেন্ট্রিক সার্কেলস। এবার বলেছে দুটি কনসেন্ট্রিক সার্কেল আছে যাদের একটি রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার এবং একটি 13 সেন্টিমিটার। খুব ভালো কথা। এবার কি বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য আউটার সার্কেল। কী হবে? আউটার সার্কেলের কর্ড হবে যেটা কি হবে, টাচেস দ্য ইনার সার্কেল, যেটা ইনার সার্কেলকে টাচ করবে। আউটার সার্কেলের কর্ড ইনার সার্কেলকে টাচ করবে। ঠিক এইভাবে কর্ডটা হবে, এবি কর্ড। আমি ধরে নিলাম এবি কর্ড। এবার আমার কাছে এই এবির লেন্থ চেয়েছে। আমার কাছে জানতে চেয়েছে কি এবির লেন্থ কি হবে। এবার খুব ভালো করে দেখো আমার কাছে কি ইনফরমেশান দেওয়া আছে। যদি আমি ধরে নিচ্ছি আমার কাছে ছোট সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে কি না 5 সেন্টিমিটার। যদি সেন্টার ও হয় আর এই পয়েন্টটি যে পেরিমিটারের উপর পয়েন্টটি সি হয়, তাহলে ওসির ভ্যালু কত দেওয়া আছে না 5 সেন্টিমিটার। এবার দেখো ও হচ্ছে সেন্টার আর বি পয়েন্টটা কি? বি পয়েন্টটা হচ্ছে বড় সার্কেলের পেরিমিটারের উপর পয়েন্ট। তাহলে আমি যদি ওবিকে জয়েন করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? আমি বড় সার্কেলের রেডিয়াস পেয়ে যাব। তাহলে বড় সার্কেলের রেডিয়াস কত না 13 দেওয়া আছে। এবার আমার কাছে এটা ছাড়া আর কোনো ইনফরমেশান নেই, কিন্তু এটাই কি যথেষ্ট নয়? এটাই যথেষ্ট। কীরকম? দেখো আমি পেয়ে গেছি কি ট্রায়াঙ্গেল ওবিসি। আমার কাছে ওবিসি ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, যেটা কি না যেটা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজুকাল টু কী হয়? ইজুকাল টু হয়ে যাবে ওবি স্কোয়ার। তাহলে এখান থেকে বিসি স্কোয়ার ইজুকাল টু, আমার কাছে বিসির ভ্যালু চাই, তাহলে বিসি স্কোয়ার ইজুকাল টু কি ওবি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ওবি মানে ভ্যালু কত 13, 13 স্কোয়ার মানে 169। ওসি তার ভ্যালু কত 5, তার স্কোয়ার মানে 25। তাহলে মাইনাস করলে 144। বিসির ভ্যালু কত না বিসির ভ্যালু 12। এবার বিসির ভ্যালু তো আমি 12 পেয়ে গেলাম। এবার আমার কি লাগবে? আমার লাগবে এসির ভ্যালু। এবার আমরা কি জানি, যদি সেন্টার থেকে কোনো কর্ডের উপর আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেটা কি হয় না সেই লাইনটা কি হয়, কর্ড পারপেন্ডিকুলার রেডিয়াস লাইনটা কি হয়, পারপেন্ডিকুলার লাইনটা কর্ডকে বাইসেক্ট করে। বাইসেক্ট করে মানে কি এবি এর ক্ষেত্রে সি কি হয়ে গেল? সি হয়ে গেল মিড পয়েন্ট। বাইসেক্ট করলো মানে কি হয়ে গেল? সি মিড পয়েন্ট হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি না এবি ইজুকাল টু এসি প্লাস বিসি। এটা তো খুব বেসিক জিনিস। আর বিসি মানে কি? এসি মানে কি বিসি। তাহলে আমি এখানে লিখতে পারি এবি ইজুকাল টু 2 অফ বিসি মানে 2 × 12 অর্থাৎ 24। এবির লেন্থ কত পেলাম না 24 সেন্টিমিটার। বোঝা গেল? দেখো ডায়াগ্রামটা আঁকলাম বলে কিন্তু খুব ইজিলি হয়ে গেল। আর যারা ডায়াগ্রাম না এঁকেও করতে পারো, কিন্তু তার জন্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ রেডিয়াস অফ ইনসার্কেল অ্যান্ড সার্কামসার্কেল ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ অ্যান এরিয়া অফ 22√3 সেন্টিমিটার স্কোয়ার। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার এরিয়া, আমি জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি এ হয় তাহলে তার এরিয়ার ফর্মুলা কি √3/4 এ স্কোয়ার ইজুকাল টু যার ভ্যালু কত দেওয়া আছে না 22√3। এবার আমার কাছে কি জানতে চেয়েছে যে ইনসার্কেল এবং সার্কামসার্কেলের রেডিয়াসের রেশিও কি। ইনসার্কেলের রেডিয়াস মানে ইন রেডিয়াস ডিনোটেড বাই স্মল আর, যার ফর্মুলা কি? যার ফর্মুলা হচ্ছে a/2√3।
আর সার্কাম সার্কেলের রেডিয়াস মানে কি, তাকে আমরা কি বলি না, তাকে আমরা বলি সার্কাম রেডিয়াস। তাহলে সার্কাম রেডিয়াস মানে কি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরের ফর্মুলা কি, a/√3। আমার কাছে জানতে চেয়েছে ইন সার্কেলের রেডিয়াস অর্থাৎ স্মল আর ইন্টু ক্যাপিটাল আর অর্থাৎ সার্কাম সার্কেলের রেডিয়াসের রেশিও। তাহলে ভ্যালু বসিয়ে দাও, a/√3 ইজ টু a√3। এখান থেকে যদি আমি ক্যান্সেল করি তাহলে 1/2 ইজ টু 1, তাহলে কী দাঁড়াচ্ছে 1:2। রেশিও কী দাঁড়াচ্ছে 1:2। খুব ভালো করে দেখো, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি কাজে লাগলো? লাগলো না কিন্তু। তাহলে এই ভ্যালুটা যদি কাজে না লাগে তাহলে কেন দিয়েছে না, কনফিউজ করার জন্য দিয়েছে আমাদের। তাহলে ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াসের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, ফর্মুলাটা প্রত্যেকটা তোমাকে ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের ক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু এটা হবে না। ক্লিয়ার? নেক্সট বলেছি, if the radius r of a circle is increased by x units, by how many units does the circumference of circle increase? খুব বেসিক প্রশ্ন, কিন্তু অনেকে কি করে এই জায়গাটায় বুঝতে গন্ডগোল করে কি হয় না, কোশ্চেনটা করতে পারে না। বলেছে একটা সার্কেল আছে যার রেডিয়াস কত না r, সেটা এক্স ইউনিটস বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্স ইউনিটস বৃদ্ধি পেলে কি হয়েছে, r প্লাস এক্স। তাহলে সার্কামফেয়ারেন্সের কি চেঞ্জ হবে, যখন স্মল আর ছিল তার রেডিয়াস, তখন সার্কামফেয়ারেন্স কত কী ছিল 2πr। যখন r প্লাস এক্স হয়ে গেল তখন সার্কামফেয়ারেন্স কী হয়ে যাবে 2πr প্লাস এক্স। তাহলে ইনক্রিজড কত হয়েছে 2πr প্লাস এক্স মাইনাস 2πr, অর্থাৎ অ্যান্সার কী দাঁড়ালো 2πx। বোঝা গেল? একদম বেসিক প্রশ্ন, কিন্তু যদি বুঝতে গন্ডগোল করো তাহলে কিন্তু সলিউশন বের করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কাম সার্কেল অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর গিভেন অ্যাজ 2 সেন্টিমিটার, 2√3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বলেছে কি, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবং একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এবার রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের কী দেওয়া আছে না, 3টি সাইড দেওয়া আছে। কি কি 2, 2√3, 4। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি এবং এই পয়েন্টটা সি। এবার দেখো, সবার প্রথমে আমাকে বুঝতে হবে যে রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসের ভ্যালু কোনটা। কেন বুঝতে হবে? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল অর্থাৎ সার্কাম সার্কেলের রেডিয়াস অর্থাৎ সার্কাম রেডিয়াস তার ভ্যালু কি হয় না, তার ভ্যালু হয় হাইপোটেনিউসের হাফ। অর্থাৎ এই পয়েন্টে হয় হচ্ছে এই পয়েন্টে হয় কি না, তার সার্কাম সেন্টারটা। তাহলে আমাকে সবার প্রথমে দেখতে হবে কি, মানে সার্কাম রেডিয়াস কী হবে AC/2। তাহলে আমার কাছে লাগবে এসির ভ্যালু কোনটা। তাহলে খুব ভালো করে দেখো, এখানে আছে 2, 2√3 এবং 4। আমরা কি জানি, কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সব থেকে বড় যে সাইডটা হয় সেটাই কি হয় না, সেটাই হয়ে যায় কি হাইপোটেনিউস। তাহলে এই যে সাইডটা, এই সাইডটার লেন্থ কত না, এই সাইডটার লেন্থ 4 সেন্টিমিটার। এই সাইডটার লেন্থ কত 4 সেন্টিমিটার। তাহলে এই সার্কেলটার রেঞ্জ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে সার্কাম রেডিয়াস কত হয়ে যাবে 4/2 অর্থাৎ 2। এবার কি বলেছে, আমাকে বলেছে সার্কাম সার্কেলের এরিয়া বের করতে। তাহলে এরিয়ার ফর্মুলা কি, কোনো সার্কেলের 4πr² অর্থাৎ 2a²। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 16π। ক্লিয়ার? বোঝা গেল? না বোঝা গেলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা পরে আলোচনা করে দেবো সেই প্রশ্নটাকে নিয়ে আরেকবার। ক্লিয়ার? নেক্সট বলেছে, AB is a diameter of a circle and AC is chord। ভালো কথা। AB 90 সেন্টিমিটার, AC 72 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড AC। দেখো, বলেছে একটি সার্কেল আছে, যেই সার্কেলটার AB কি না, AB ডায়ামিটার। একটি ডায়ামিটার আছে এবং একটি কর্ড আছে। তাহলে এই AB হচ্ছে ডায়ামিটার এবং AC কি, AC হচ্ছে কর্ড।
এবার এবির দৈর্ঘ্য কত দেওয়া আছে, না এবির দৈর্ঘ্য দেওয়া আছে 90 সেন্টিমিটার, আর এসির দৈর্ঘ্য কত দেওয়া আছে 72 সেন্টিমিটার। খুব ভালো কথা। এইবার কি বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড এসি। এবার দেখো, আমি তোমাদের আগের ক্লাসটার সময় সব সময় বলেছি যখনই ডিস্টেন্স বলবে তখন কি ডিস্টেন্স হবে, ঠিক ধরেছো, কি ডিস্টেন্স হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। কি হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। অর্থাৎ এই যে সার্কেলটা আছে তার সেন্টার থেকে কর্ডের উপর আমার কি করতে হবে, পারপেন্ডিকুলার ড্র করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ও, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে এই যে এই পারপেন্ডিকুলার লেন্থ ডিস্টেন্সটা বের করতে হবে, আমার কাছে ওডির দৈর্ঘ্য বের করতে হবে। এবার ওডির দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে আমার কি, না এটা হচ্ছে আমার সেন্টার। আর সেন্টার থেকে, অর্থাৎ সার্কেলের সেন্টার থেকে আমি যদি কর্ডের উপর কোনো পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেটা কি করবে, সেটা কর্ডটাকে বাইসেক্ট করে। অর্থাৎ কর্ডটাকে যদি বাইসেক্ট করে তাহলে ডি কি হয়ে গেল, না ডি হয়ে গেল মিড পয়েন্ট। এবার ডি যদি মিড পয়েন্ট হয়ে যায়, আমার কাছে এসির দৈর্ঘ্য কত দেওয়া আছে, না 72 সেন্টিমিটার। আমার কাছে এসির দৈর্ঘ্য কত দেওয়া আছে 72 সেন্টিমিটার। তাহলে এটা কত 36, এই পোর্শনটাও 36। বোঝা গেল? এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এইবার আমার কাছে আর কি লাগবে, আমার লাগবে দেখো এই সাইডটা। এবার আমার কাছে গিভেন কন্ডিশনের মধ্যে কি দেওয়া আছে, না গিভেন কন্ডিশনের মধ্যে সার্কেলটির ডায়ামিটার দেওয়া আছে, বলেছে এবি ডায়ামিটার। ডায়ামিটারের লেন্থ কত দেওয়া আছে, না 90। এবার ডায়ামিটারের লেন্থ যদি 90 হয় তাহলে রেডিয়াস কত হয়ে যাবে 45 করে। ব্যাস, আর তো কিছুই নেই। আমার কাছে কি হয়ে গেল, এ ও ডি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। যেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলটা কোথায়, না এখানে। তাহলে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজুকাল টু কি, ইজুকাল টু হচ্ছে ও এ স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে আমার কাছে আমার ভ্যালু লাগবে কিসের, না ওডি স্কোয়ারের ভ্যালু বা ওডির ভ্যালু। তাহলে এখানে কি হয়ে যাবে, ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ও এ মানে 45 স্কোয়ার, 45 স্কোয়ার কত 2025। আর এডি স্কোয়ারের ভ্যালু কত, এডি স্কোয়ারের ভ্যালু মানে 36 স্কোয়ার। 36 স্কোয়ারের ভ্যালু কত 1296। এবার ব্যাস, আর তো কিছু করার নেই, ভ্যালু বেশি হয়ে দাও। এখানে কত আসলো, না 729 মানে কার স্কোয়ার, না 729 মানে ওডি মানে কার স্কোয়ার, 27 স্কোয়ার হচ্ছে কত, না 729 কার স্কোয়ার 27 স্কোয়ার। তাহলে আমি ভ্যালু কত পেয়ে গেলাম, আমি এই ডিস্টেন্সটা কত পেয়ে গেলাম, না 27 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? এই জিনিসটা যদি কেউ না করে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন বলেছে সেন্টার, কেউ যদি এইটা না এঁকে এইখানে এরকম এঁকে দেয় তাহলেই কিন্তু গেল, তাহলেই কিন্তু আর কোশ্চেনটা সলভ করা যাবে না। তাই খুব বুঝে বুঝে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, আ সার্কেল হ্যাজ রেডিয়াস 41 সেন্টিমিটার, টু প্যারালাল কর্ডস আর 9 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার লেন্থস। তাহলে কি বলেছে, একটি সার্কেল আছে যে সার্কেলটা রেডিয়াস 41 সেন্টিমিটার। ভালো কথা। এবার সার্কেলটা দুটো প্যারালাল কর্ড আছে, এই একটা কর্ড এবং এই একটা কর্ড, বড় দুটো প্যারালাল কর্ডস। তাদের বলেছে কি, তাদের এবার আমার যদি সার্কেলটার থেকে আমি ডিস্টেন্স করতে চাই, একটি কর্ডের ডিস্টেন্স কত বলেছে, একটি কর্ডের ডিস্টেন্স বলেছে 40 সেন্টিমিটার এবং অপরটির কত বলেছে, না 9 সেন্টিমিটার। এবার আমার কাছে বলেছে কর্ডদের ডিফারেন্স, লেন্থের ডিফারেন্স। তাহলে আমি প্রথমে কি করছি, এই সেন্টারের সাথে কর্ডগুলোকে জয়েন করে দিচ্ছি, কর্ডের এন্ড পয়েন্টটাকে জয়েন করে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি এখানে নামটা দিয়ে দিই। তাহলে এ বি, এটা হচ্ছে ও, আর এখানে হচ্ছে সি ডি। ক্লিয়ার? এইবার দেখো, এবার আচ্ছা ও বি সি ডি গেল, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এম, এই পয়েন্টটা হচ্ছে এন। এবার এ ও এম কি, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
AOM কি? AOM এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার কাছে কি দরকার? আমার কাছে লেন্থ দরকার। আচ্ছা, সার্কেলটা রেডিয়াস দেওয়া আছে কত? না 41 সেন্টিমিটার দেওয়া আছে সার্কেলটার রেডিয়াস। তাহলে কি আমার কাছে প্রথমেই যেটা কি দরকার? প্রথমে হচ্ছে AOM সার্কেলটার ক্ষেত্রে আমরা জানি AO স্কোয়ার প্লাস AM স্কোয়ার, না AO স্কোয়ার ইজুকাল টু, AO স্কোয়ার তো হাইপোটেনিউস, AO স্কোয়ার ইজুকাল টু কী হবে? OM স্কোয়ার প্লাস AM স্কোয়ার। আমার ভ্যালু কিসের লাগবে? না AM এর ভ্যালু লাগবে, AM স্কোয়ারের ভ্যালু। তাহলে সেটা কত হয়ে যাবে? AO স্কোয়ার মাইনাস OM স্কোয়ার। AO স্কোয়ার মানে 41 স্কোয়ার, 41 স্কোয়ার কত হয়? 1681। OM মানে 9 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত? 81। তাহলে এখানে কত আসছে? 1600। তাহলে AM এর ভ্যালু কত? AM এর ভ্যালু 40। AM এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 40। তাহলে AM এর ভ্যালু যদি 40 দাঁড়ায়, তাহলে AB এর ভ্যালু কত হবে? 40 ইন্টু 2 অর্থাৎ 80। একটি পার্ট গেল। নেক্সট পার্টটি কি? আমার কাছে আরেকটি ট্রায়াঙ্গেল CON ট্রায়াঙ্গেল। যেই CON ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? না CN স্কোয়ার প্লাস ON স্কোয়ার ইজুকাল টু কি? ইজুকাল টু OC স্কোয়ার। ক্লিয়ার? এখানে ON এর ভ্যালু দেওয়া আছে, আমার কাছে CN এর ভ্যালু লাগবে। তাহলে CN স্কোয়ার ইজুকাল টু OC স্কোয়ার মাইনাস ON স্কোয়ার। OC স্কোয়ার মানে সেই 41 স্কোয়ার মানে 1681। ON মানে 40 স্কোয়ার, তার মানে কত? 1600। তাহলে এখানে কত আসছে? 81। তাহলে CN এর ভ্যালু কত চলে আসছে? না CN এর ভ্যালু 9। তাহলে CN এর ভ্যালু যদি 9 হয়, তাহলে CDর ভ্যালু কত? CDর ভ্যালু হচ্ছে যাচ্ছে কি? 18। আমার কাছে কি জানতে চেয়েছে? বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার লেন্থ, কর্ডের লেন্থের ডিফারেন্স কত? অর্থাৎ AB মাইনাস CD। ABর ভ্যালু 80, CDর ভ্যালু 18, মাইনাস করলে 62। অ্যান্সার কত দাঁড়ালো? না 62। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা একই রকমভাবে কোশ্চেন একটু একটু আগে যাচ্ছি। নেক্সট বলেছে আ কর্ড সাবটেন্ড আ রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। ভালো কথা। ইফ রেডিয়াস 10 সেন্টিমিটার ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড। একটি সার্কেল আছে যার একটি কর্ড আছে। কর্ডটা কি করছে? না সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। সেন্টার যদি O হয়, এটা যদি AB হয় কর্ড, তাহলে অ্যাঙ্গেল AOB ইজুকাল টু কি? না 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। বলেছে কর্ডের লেন্থ। এবার কর্ডের লেন্থ এবার দেখো, খুব ভালো করে দেখো। AOB যে ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটা কি? একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার ইজুকাল টু কি? ইজুকাল টু AB স্কোয়ার। আচ্ছা, আমি একটু ঘুরিয়ে লিখি। তাহলে AB স্কোয়ার ইজুকাল টু কি? AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার। এবার দেখো OA কি? রেডিয়াস, যার ভ্যালু দেওয়া কত? 10। OB কি? রেডিয়াস, যার ভ্যালু দেওয়া কত? 10। বাস 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার অর্থাৎ 100 প্লাস 100 অর্থাৎ এখানে কত দাঁড়ালো? 200। তাহলে আমার কাছে AB ইজুকাল টু কী চলে আসবে? 2√10। AB ইজুকাল টু কত? না 2√10। তাহলে আমার কাছে যে কর্ডটা দেওয়া আছে কোশ্চেনে, সেই কর্ডটার লেন্থ কত? না কর্ডের লেন্থ হচ্ছে 2√10 সেন্টিমিটার। ক্লিয়ার? 2√10 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলেছে ইন a circle two perpendicular chords are intersect at point inside the circle. If their length are 16 centimeter and 13 centimeter, find the radius of the circle. খুব ভালো করে এই কোশ্চেনটা বোঝো। কি বলেছে? In a circle, two perpendicular chords intersect at a point inside a circle. If their length 16 centimeter and 30 centimeter, find the radius of the circle. বলেছে দুটো, এই পাশের ছবিটাকে খুব ভালো করে দেখো। পাশের ছবিটা কি বলেছে? বলেছে দুটি কর্ড আছে, যে কর্ড দুটি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে AB কর্ড এবং এটা হচ্ছে কি? না CD কর্ড। AB কর্ড এবং CD কর্ড। এই AB এবং CD কর্ড তারা পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে তাদের লেন্থ, অর্থাৎ ABর দৈর্ঘ্য আমি যদি 16 আর এটার দৈর্ঘ্য কত দেওয়া? না এটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 30। বোঝা গেল?
এবার আমার কাছে কী বলেছে সার্কেলটার রেডিয়াস। এবার সার্কেলের রেডিয়াস এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? ফর্মুলা আছে যে কোনো সার্কেলের যদি দুটি পারপেন্ডিকুলার কর্ড থাকে, আমি ধরে নিচ্ছি পারপেন্ডিকুলার কর্ড মানে আমি C1 কর্ড যেহেতু এবং C2 দিয়ে ডিনোট করছি, আমি কি করছি C1 এবং C2 দিয়ে ডিনোট করছি, তাহলে সার্কেলটার ডায়ামিটার ডি স্কোয়ার ইজুকাল টু কী হয় C1/2 স্কোয়ার প্লাস C2/2 তার স্কোয়ার, অর্থাৎ ডায়ামিটার স্কোয়ার ইজুকাল টু কী দাঁড়ায় না C1/2 অর্থাৎ প্রথমটির হাফ স্কোয়ার এবং দ্বিতীয়টির হাফ স্কোয়ার, তাহলে 16/2 অর্থাৎ 8 স্কোয়ার। পরেরটা কত 30/2 অর্থাৎ কত না 15 স্কোয়ার। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 64 প্লাস 225 অর্থাৎ 289। তাহলে ডি ইজুকাল টু কত না ডি ইজুকাল টু 17। ডি ইজুকাল টু 17, তাহলে আমার কাছে ডায়ামিটার ইজুকাল টু কত না 17, তাহলে রেডিয়াস ইজুকাল টু কত 8.5। ক্লিয়ার? তাহলে রেডিয়াস কত দাঁড়ালো 8.5 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে একটা কিন্তু নতুন ফর্মুলা এখানে তোমরা শিখলে, আরও একটা শেখাবো, একটু অপেক্ষা করে থাকো, প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট বলেছে টু প্যারালাল কর্ডস অফ আ সার্কেল 10 সেন্টিমিটার অ্যান্ড 24 সেন্টিমিটার, এবার কর্ডের লেন্থ দেওয়া আছে, লাই অন আ সেম সাইড অফ দ্য সেন্টার। ইফ দ্য রেডিয়াস ইজ 13 সেন্টিমিটার ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস। দেখো কি বলেছে, একটি সার্কেল আছে যার দুটি কর্ড আছে, একটি কর্ড দুটি কর্ড, এবং কি বলেছে এটার লেন্থ হচ্ছে 10 এবং এটার লেন্থ হচ্ছে 24। ভালো কথা। এবার কি এটা আমার ডায়ামিটার। এবার বলেছে সার্কেলের রেডিয়াস হচ্ছে 13। সার্কেলের রেডিয়াস কত না সার্কেলের রেডিয়াস হচ্ছে 13। আচ্ছা আমি নাম দিই, এটা হচ্ছে আমার AB, এটা হচ্ছে CD, সার্কেলের সেন্টার হচ্ছে O। ক্লিয়ার? এবার সার্কেলের রেডিয়াস যখন 13 বলেছে, দেখো আমরা এখানে লিখতে পারি না OC ইজুকাল টু OB ইজুকাল টু 13, OC ইজুকাল টু OB ইজুকাল টু 13। এবার এই পয়েন্টটা যদি M হয়, এই পয়েন্টটা যদি N হয়, আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়ে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু কর্ডস। আমার কাছে MN এর লেন্থ জানতে চেয়েছে। আমার কাছে কি জানতে চেয়েছে? MN এর লেন্থ জানতে চেয়েছে। এবার খুব ভালো করে দেখো, প্রথম ট্রায়াঙ্গেলটা আমি OMC এই ট্রায়াঙ্গেলটা নিলাম। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হবে না OM স্কোয়ার প্লাস MC স্কোয়ার ইজুকাল টু হচ্ছে OC স্কোয়ার, যেখানে আমি MCর ভ্যালু জানি। MC কত না MC 12, এটাও 12, টোটালটা যদি 24 হয় তাহলে প্রত্যেকটা 12 করে। এখানেও দেখো এটা 5, এটা 5, কারণ টোটালটা হচ্ছে 10। তাহলে আমার ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমার OM স্কোয়ার, OM এর ভ্যালুটা লাগবে আমার OM স্কোয়ার ইজুকাল টু কি না OC স্কোয়ার মাইনাস MC স্কোয়ার। OC স্কোয়ার মানে কত? OCর ভ্যালু কত দাঁড়াচ্ছে? OCর ভ্যালু এখানে কত দেওয়া আছে 13, রেডিয়াস কত দেওয়া আছে না রেডিয়াস দেওয়া আছে 13, তাহলে 13 স্কোয়ার মানে 169। MC মানে এই জায়গাটা 12, তাহলে 144 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 144, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, তাহলে OM এর ভ্যালু কত দাঁড়ালো না 5, OM এর ভ্যালু কত দাঁড়ালো 5। ক্লিয়ার? এটাতে কারো বুঝতে অসুবিধা নেই। নেক্সট এবার হচ্ছে আমার কাছে সেকেন্ড ট্রায়াঙ্গেলটা, কোন ট্রায়াঙ্গেল না BON ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেল? BON ট্রায়াঙ্গেল। এখানেও দেখো BON ট্রায়াঙ্গেলটা এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি না ON স্কোয়ার প্লাস BN স্কোয়ার ইজুকাল টু কি না ইজুকাল টু OB স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ON স্কোয়ার ইজুকাল টু কী পাচ্ছি OB স্কোয়ার মাইনাস BN স্কোয়ার, যেখানে OB স্কোয়ার কত 13 স্কোয়ার 169, আর BN মানে 5 স্কোয়ার অর্থাৎ 25, এখানে কত দাঁড়াচ্ছে 144, তাহলে ON ইজুকাল টু কত দাঁড়ালো না 12। এবার ON ইজুকাল টু যদি 12 দাঁড়ায়, ভালো করে দেখো ON ইজুকাল টু 12, OM ইজুকাল টু 5, আমার কাছে দরকার MN। আমার কাছে কিসের ভ্যালু দরকার না MN এর ভ্যালু। তাহলে MN এর ভ্যালুকে দেখো তো আমি লিখতে পারি ON মাইনাস OM,
এই ও এম থেকে যদি আমি ও এমকে মাইনাস করে দিই তাহলে আমি কি পেয়ে যাব এম এন। তো ও এন মানে 12, এম এন মান ও এম মানে কত না 5, মাইনাস করলে 7। অ্যান্সার কত দাঁড়ালো 7 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? না বুঝে করলে কিন্তু মুশকিল। আর এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, সেম সাইডে বলেছে। যদি তার অপোজিট সাইডে হতো তাহলে কিন্তু লেন্থ দুটি যোগ হয়ে যেত, তাহলে কিন্তু লেন্থ কত হয়ে যেত না 12 + 5 7। কিন্তু যেহেতু সেম সাইডে বলেছে তাই কি হলো না তাই মাইনাস হলো। বোঝা গেল? নেক্সট বলেছে আ সার্কেল টাচেস অল সাইড অফ আ কোয়াড্রিল্যাটারাল ABCD. If AB 20 centimeter, BC 18, CD 24, find the length of AD. একটি কোয়াড্রিল্যাটারাল আছে যাকে কি করেছে একটি সার্কেল তার প্রত্যেকটি সাইডকে টাচ করেছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, ABCD। যদি আমার এখানে ভ্যালুগুলো দেওয়া আছে সেই অনুযায়ী কোয়াড্রিল্যাটারালটা হয়নি, তাও বুঝে নাও যে কিভাবে আমরা করব। ক্লিয়ার? এবার খুব ভালো করে দেখো, আমি ধরে নিচ্ছি এরা PQRS এই পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টে তারা কি করেছে না টাচ করেছে। এবার আমরা কি জানি, আমরা জানি এক্সটার্নাল পয়েন্ট থেকে, আমরা কি জানি না এক্সটার্নাল পয়েন্ট থেকে আমি যদি কোনো কি টানি, আমি যদি কোনো ট্যানজেন্ট ড্র করি, যেমন ডি পয়েন্ট থেকে আমি যদি যেই ট্যানজেন্ট দুটো ড্র করি কোনো সার্কেলের উপর, তাহলে তার লেন্থ ইকুয়াল হয়। আমি ধরে নিচ্ছি এর লেন্থ এ, এইটাও হচ্ছে কি না এই লেন্থটাও হচ্ছে এ, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে। আবার দেখো এই লেন্থটা যদি আমি বি ধরি তাহলে এই লেন্থটাও বি, এই লেন্থটা যদি আমি সি ধরি তাহলে এই লেন্থটাও সি, আবার এই লেন্থটা যদি আমি ডি ধরি তাহলে কি না এই লেন্থটাও ডি। বোঝা গেল? এবার খুব ভালো করে দেখো, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, তাহলে আমি লিখতে পারি না এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এবি প্লাস ডিসি। খুব ভালো করে দেখো, এডি মানে কি, আমি এখানে তোমাদের একটু ব্র্যাকেটে লিখে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এডি মানে দেখো, এডি মানে এ প্লাস ডি, তাহলে এ প্লাস ডি। বিসি মানে বি প্লাস সি, বিসি মানে বি প্লাস সি। আবার এখানে এবি মানে কি, এবি মানে ডি প্লাস সি, ডি প্লাস সি। আর এখানে এসি মানে এ প্লাস বি। দেখো এই দুটো কিন্তু ইকুয়াল, তাহলে আমি কি লিখতে পারি না আমি এটা লিখতে পারি, সাইডগুলো আমি কি লিখতে পারি এইভাবে লিখতে পারি। তাহলে কখনো যখন এরকম টাচ করবে তখন এই কন্ডিশানটাকে কি স্যাটিসফাই করবে। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, আমার কাছে এডির ভ্যালু দরকার, এডির ভ্যালুটা এডি রাখছি। বিসির ভ্যালু কত দেওয়া আছে না দেওয়া আছে 18, এবির ভ্যালু কত দেওয়া আছে 20, আর বিসির ভ্যালু হচ্ছে ডিসির ভ্যালু কত দেওয়া আছে 24। তাহলে এখানে এডি ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 20 থেকে যদি আমার 18 মাইনাস হয় 2, 24 প্লাস 2 অর্থাৎ 26। ভ্যালু কত দাঁড়ালো না 26। যদিও ডায়াগ্রামটা দেখে এই বিসিকে এডির থেকে বড় মনে হচ্ছে না, কিন্তু এখানে বিসি সব থেকে বড় সাইডটা এডি হয়েছে, নাম দিতে যথারীতি ভুলে গেছে, কিন্তু কনসেপ্টটা বোঝা গেছে। তো কনসেপ্টটা না বুঝলে কিন্তু কোশ্চেন পারবে না, কনসেপ্টটা বোঝা ভীষণ ভীষণ দরকারি। ক্লিয়ার? নেক্সট, আ ডায়ামিটার AB of circle is 26 centimeter. A point C lies on a circle. If AC is equal to 10 centimeter, find BC. বলেছে কি যে একটি সার্কেলের ডায়ামিটার AB, একটি সার্কেলের ডায়ামিটার AB যার লেন্থ কত না যার লেন্থ 26, একটি পয়েন্ট আছে C যেটা লাইজ অন দ্য সার্কেল। এবার আমার কাছে বলেছে আচ্ছা এটা হচ্ছে A, এটা হচ্ছে B এবং এটা হচ্ছে C। আমার কাছে জানতে চেয়েছে কি বিসির লেন্থ কত, আমার কাছে বিসির লেন্থ জানতে চেয়েছে। এখানে এসির লেন্থও দেওয়া আছে কত না 10। দেখো সবসময় মনে রাখবে ডায়ামিটার পেরিমিটারের উপর কত ডিগ্রি অ্যাঙ্গেল বানায় না ডায়ামিটার পেরিমিটারের উপর অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি।
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো তো আমি লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজুকাল টু কি এবি স্কোয়ার। ব্যাস, এখান থেকে তুমি বিসির ভ্যালু পেয়ে যাবে। বিসি স্কোয়ার ইজুকাল টু কী হবে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে এবির ভ্যালু কত 26, 26 স্কোয়ার 676। এসি মানে কত 10, 10 স্কোয়ার মানে 100। তাহলে এখানে কত দাঁড়ালো না 576। তাহলে বিসি ইজুকাল টু কত না বিসি ইজুকাল টু 24। ক্লিয়ার? বোঝা গেল? না হলে কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই বলবে, না হলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সারগুলো করতে পারবে না। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে, আর কারো পিডিএফটা দরকার হলে সেও জানাবে, তাকেও সেটা প্রোভাইড করে দেবো। নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, ফ্রম আ পয়েন্ট আউটসাইড অফ আ সার্কেল, একটি সার্কেলের বাইরে একটি পয়েন্ট আছে যার থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি এবং একটা সেকেন্ড ড্র করেছি। আর ট্যানজেন্ট অ্যান্ড আ সেকেন্ড ইজ ড্রন, দ্য ট্যানজেন্ট লেন্থ ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড দ্য সেকেন্ড cuts the circle at a distance 5 centimeter and 5 plus x centimeter. From the external point find x. ভালো করে দেখো কি বলেছে, একটি সার্কেল আছে যার এক্সটার্নাল পয়েন্ট থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি। আমি ধরে নিচ্ছি ট্যানজেন্টটা আমার কি না এবি ট্যানজেন্ট, এবং এই একই পয়েন্ট থেকে আমি একটা সেকেন্ড ড্র করছি। তোমরা জানো সেকেন্ড কি, যে ছেদ করে চলে যায়, এবং এই সেকেন্ডটা আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। ক্লিয়ার? এবার কি বলেছে, বলেছে ট্যানজেন্টের লেন্থ দেওয়া আছে 12 অ্যান্ড দ্য সেকেন্ড কাটস দ্য সার্কেল অ্যাট ডিস্টেন্স 5 অ্যান্ড 5 প্লাস এক্স। দেখো এই তার মানে এই পোর্শনটা 5 আর এই টোটাল পোর্শনটা কত দাঁড়াচ্ছে না 5 প্লাস এক্স। আমি যদি ট্যানজেন্টের যে কোনো ভ্যালু ডিনোটেড বাই টি, আমি যদি এই পয়েন্টটা অর্থাৎ এসির লেন্থটাকে আমি যদি কি ধরি, আমি যদি এক্স ধরি, আর আমি যদি টোটাল যে সেকেন্ডের লেন্থ অর্থাৎ এডিকে যদি আমি ধরি ওয়াই, দেখো টোটাল প্রথম কাটিং পয়েন্টটা অবধি আমি ধরলাম এক্স এবং টোটাল সেকেন্ডের লেন্থ অর্থাৎ এডির লেন্থকে আমি ধরলাম ওয়াই, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ইজুকাল টু এক্স ইন্টু ওয়াই। টি স্কোয়ার ইজুকাল টু কি না এক্স ইন্টু ওয়াই। বাস হয়ে গেল, ভ্যালু পুট করে দাও। টি স্কোয়ার মানে 12 স্কোয়ার, এক্স মানে কত না 5 আর ওয়াই মানে 5 প্লাস এক্স। এখানে কত আসছে, এখানে আসছে 144, আর এখানে পরের পোর্শনটায় কি আসছে, পরের পোর্শনটা আসছে 5 ইন্টু 5 প্লাস এক্স। মাল্টিপ্লাই করার দরকার নেই কারণ সেই ভাগ তো করতেই হবে। তাহলে 5 প্লাস এক্স ইজুকাল টু, আমি যদি 144কে 5 দিয়ে ডিভাইড করি তাহলে 28408 28.8। তাহলে এক্স ইজুকাল টু কত দাঁড়াচ্ছে 28.8 মাইনাস 5 অর্থাৎ 23.8। এক্সের লেন্থ কত বেরোলো, এক্সের ভ্যালু কত বেরোলো 23.8 সেন্টিমিটার। কত দাঁড়ালো 23.8 সেন্টিমিটার। আশা করি যে কটা প্রশ্ন করলাম কারো বুঝতে কোনো অসুবিধা নেই। ওই তো বারবার একই কথা বলছি, অসুবিধা হলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর যদি প্রশ্নগুলো তোমাদের কাজে লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, খুব প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।